হ্যালো এইচএসসি 26 ব্যাচ। সো এই পর্যায়ে হোপফুলি তোমরা সবাই ভালো আছো, রাইট? সো এই পর্যায়ে তোমরা ডেফিনেটলি একাডেমিকের একটা সলিড প্রিপারেশন নিচ্ছ এবং সেই সলিড প্রিপারেশনটা আমার সঙ্গে কিন্তু ডু অর ডাইতে তোমরা নিতেই পারো। এবং যারা আমাদের সঙ্গে আমাদের কোর্সগুলিতে এনরোল করেছে তাদের ডেফিনেটলি লক্ষ্যটা কিন্তু সর্বোচ্চ, এবং আমরা পড়ছি এমনভাবেই দ্যাট উড বি দ্য ওয়ান স্টপ সলিউশন ফর ফিজিক্স। এখান থেকে পড়ে তুমি তোমার অ্যাডমিশনের যে জার্নিগুলো আছে তার জন্য যা কিছু বুনিয়াদ এখন থেকে করতে হবে সব কিছু করতে পারো। তাহলে চলো আমরা একটু দেখাই দিই আমাদের এই কোর্সগুলো কীরকমভাবে আসে, এবং এত সুন্দর করে গুছায় আমি তোমাদেরকে দিয়ে রাখছি। অ্যাকচুয়ালি যেটা হয় এইচএসসিতে পরীক্ষা চলে আসে হুটহাট করে, এবং তখন পড়ে প্রিসাইজলি যায় আসলে ইফেক্টিভলি পরীক্ষা ভালো রেজাল্ট করা ইজ চ্যালেঞ্জ, রাইট? তো সেটা সলিউশনটা একটু দেখো। এইচএসসি 26 ব্যাচে যারা আছে তারা আমাদের পুরো ফিজিক্সটাকে, পূর্ণাঙ্গ ফিজিক্সটাকে দুইটা পার্টে আসলে ইটারেট করতে পারবা। তার মধ্যে ডু অর ডাই 3.1, এবং এই কোর্সে আমরা 10টা চ্যাপ্টারকে পড়াচ্ছি, এবং এইটার আপডেট কি সেটা আমি বলে দিচ্ছি। এবং ডু অর ডাই 3.2, এবং এই কোর্সেও আমরা হচ্ছে সেকেন্ড পেপারে সকল চ্যাপ্টার যেগুলো 10টা আছে সেগুলো সব কিছু পড়বো। তাহলে 3.1-এর কী অবস্থা? আমরা যদি 3.1-এ যাই তাহলে সেই ক্ষেত্রে তোমরা এই কোর্সটা কিন্তু 1500 টাকা নিয়ে নিতে পারো। এবং স্টাডি কোর্সে গেলে তোমরা দেখতে পাচ্ছ আমরা যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসকে কিন্তু আমরা আর্কাইভে সুন্দর করে গুছিয়ে রাখছি। যেমন দেখো এই যে ভেক্টর, গতিবিদ্যা, তারপর নিউটনিয়ান মেকানিক্স, কাজ ক্ষমতা, শক্তি, মহাকর্ষ এবং পদার্থের গাঠনিক ধর্ম, পর্যায়বৃত্ত গতি চলছে। এ পর্যায়ে পর্যায়বৃত্ত গতি চলছে। এখন আমি একটা চ্যাপ্টার একটু তোমাদেরকে দেখাই দিই। লেটস সে নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা যদি আমরা যাই সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে 13টা ভিডিও আছে। কাজ ক্ষমতা শক্তিতে মোট 6টি ভিডিও আছে। মহাকর্ষ বিকর্ষতে 8টি ভিডিও আছে, মানে 8টি ক্লাস। এবং গাঠনিক ধর্মে 10টি ক্লাস, এবং পর্যাবৃত্ত গতি শুরু হয়েছে যেখানে তোমরা একটি ক্লাস অলরেডি পেয়ে যাচ্ছে। এবং তরঙ্গ বাকি আছে, এরপরে আমরা তরঙ্গ পড়ব, পাশাপাশি আদর্শ গ্যাসটা এরপরে আমরা যাব। যদিও আমরা আদর্শ গ্যাস অলরেডি পড়ে ফেলছি, যেখানে আমাদের 11টা ভিডিও আছে, এবং আর্কাইভে আমাদের যা যা কিছু দরকার আছে এক্সট্রা সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি। লেটস সে আমরা একটা ক্লাস একটু দেখে নিতে পারি। যেমন মনে করো আমরা এ পর্যায়ে দেখতে যাচ্ছি পদার্থের গাঠনিক ধর্ম, ওকে, বা আদর্শ গ্যাস। ফাইন। তো তোমরা যদি এটাতে চলে যাও সেই ক্ষেত্রে দেখবা যে প্রত্যেকটা ক্লাসকে আমরা খুব সুন্দর মতো এখানে গুছায় রাখছি। ওকে ফাইন, আমি একটা ক্লাস একটু ওপেন করে তোমাদেরকে দেখাই। সো দেখতেছো এখানে তোমরা যখনই যাবা এভাবে প্লেলিস্ট আকারে কিন্তু প্রত্যেকটা ভিডিও এই জায়গা থেকে দেখে ফেলতে পারবা। এবং ক্লাসগুলোতে তোমরা দেখবা যে সকল ক্লাস আমি গুছিয়ে এভাবে করে নিয়ে রাখছি। তার মানে বুঝতে পারতেছো এই কোর্সে যখনই যুক্ত হবা তখনই কিন্তু নিয়াজ ভাইয়ের পড়ানো সকল চ্যাপ্টারকে তোমরা পেয়ে যাচ্ছ, যেখানে আমরা এই পর্যায়ে পর্যাবৃত্ত গতি পড়ছি। এরপরে আমরা পড়বো হচ্ছে গিয়ে তরঙ্গ, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার মনে হচ্ছে এই পর্যায়ে, যেহেতু শর্ট সিলেবাস এটা অনেকদিন যাবৎ ছিল না। তো নিশ্চয়ই তোমরা এই কোর্সে যুক্ত হয়ে যাবা। সো এই গেল একটা, যেটা হচ্ছে গিয়া ডু অর ডাই কোর্স। ওকে ফাইন। এবার ডু অর ডাই 3.2 যে কোর্সটা আছে এই কোর্সে যদি আমরা যাই, 3.2 কোর্সটাও কিন্তু 1500 টাকায় তোমরা নিতে পারছো, যেখানে আমরা কেবল হচ্ছে গিয়া শুরু করছি। বলতে গেলে আমরা থার্মোডিনামিক্স 13টা ক্লাসের মধ্যে শেষ করছি, এবং স্ট্যাটিক ইলেকট্রিসিটি আমরা 7টা ক্লাসে শেষ করছি, এবং এই পর্যায়ে 8টা ক্লাসে এখানে শেষ করেছি। এবং এই পর্যায়ে আমরা নতুন চ্যাপ্টার কিন্তু শুরু করতে যাচ্ছি, যেটা আজকে থেকে ক্লাস শুরু। লেটসে থার্মোডিনামিক্সে তোমরা যদি যাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা গুছানো আকারে এই সকল ক্লাসকেই এখানে পেয়ে যাবা। তুমি কিভাবে করে প্রিপারেশন নিবা সেটা কিন্তু তোমাকে বুঝতে পারতে হবে। যে স্টুডেন্ট নিজেই বুঝে না কিভাবে করে প্রিপারেশন নিলে আসলেই আমার উদ্দেশ্য সফল হবে, সেই স্টুডেন্ট কিন্তু অ্যাকচুয়ালি গন্তব্যে পৌঁছাতে পারে না। সো দ্যাটস ওয়াই আমাদের এই ক্লাসগুলোকে উই বিলিভ দিস ইজ দ্য বেস্ট ক্লাস। ওকে ফাইন, এগুলো করবা প্রিসাইজলি সব কিছু গুছিয়ে। ফিজিক্সটা হাতের মুঠায় আছে, এই কনফিডেন্স তোমাদের থাকবে। তো দেখা হবে অন্য সব ভিডিওতে। সোফার টেক কেয়ার।